কেনা হলো, পার্কিং লট বানাচ্ছে, ওরা পৌঁছে গেছে। সিটির যা কন্ডিশন আজকে, আমি জানতাম না এদিকে পার্কিং আছে। সারপ্রাইজিংলি ভালো হয়ে গেছে না, বা খাই না কেউ। ঘড়িতে টাইম হচ্ছে 11:30, এতক্ষণ নেট এলো আর আমি এতক্ষণ আপলোডে বসাতে পারছি। এর প্রবলেম এরা নিজেও বুঝতে পারে না কি হচ্ছে না, এখন তো ঠিক আছে, এই আছে তাই আছে। দেখো যদি আবার রাত্রেবেলাতে প্রবলেম হয়, যত রাতই হোক, তাহলে আমি তোমাকে ফোন করবো, কারণ এটা চেক আউট করা খুব দরকার যে রাত্রিবেলাতে 11টার পর কেন কানেকশন থাকছে না। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ব্লগ আমাদের শুরু হচ্ছে, দিন আমাদের শুরু হচ্ছে কিছু কাজের জন্য। আমি আজকে একটু বাইরে যাবো, তার মধ্যে প্রাইমারি কাজ হচ্ছে একটু চুলটা একটু ব্যাপারটা শেভ করতে হবে। সাইডগুলো একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তো যেটা আমার একটু আর ঠিকঠাক লাগছে না। অ্যান্ড অনেকদিন আমাদের প্রপার ওয়েতে শেপও করা হয়নি, অ্যান্ড আই থিঙ্ক মাসখানেকের বেশি হয়ে গেছে হয়তো। তো যাবো আজকে একটু এই চুলের ব্যবস্থাটা করতে হবে, অ্যান্ড আজকে একটা আমি রান্না করবো ভাবছি। তো সেই রান্নাটাও তোমাদেরকে আমি দেখাবো, ভেবে রেখেছি একটা জিনিস বানাবো বাড়িতে। তো লেটস সি কেমন যাচ্ছে। আপাতত ভ্লগটাকে তাড়াতাড়ি আপলোডে চাপাই অ্যান্ড ব্রেকফাস্ট করি। দিদি আসবে, সেটা হবে চিকেন বলা আছে, বোনলেস। আমার ডায়েটে চিকেন রিফিল হচ্ছে আজকে, তো এই জিনিসগুলো একটু সামলে নেবো অ্যান্ড দেন আমরা বেরোবো। চিকেন চলে এসছে, চিকেন রিফিল হয়ে গেছে। এবার আমি একটু যাবো বাইরে বাজার করতে, তার কারণ হচ্ছে কিছু জিনিস একটু অ্যাবসার্ড দাম আছে অনলাইনে, তো একটু বাজার যাবো, বাজারটা করে আসি। দেখি আজকে রাত একটা জিনিস আমি যেটা ভেবেছি সেটা বানাতে হবে ভালো করে, তো সেটার জন্য কিছু সরঞ্জাম লাগবে। তো যাই, তারপরে বাড়ি আসবো, খাবো অ্যান্ড দেন আবার বেরোতে হবে। তো লেটস গো, বাইরের কাজটা করে আসি। কেনা হলো, এইসব জিনিসগুলো এলো। এবার আমাদের রান্নার প্রিপারেশন শুরু হবে কখন? বিকালবেলাতে। যেগুলো খুবই এসেন্সিয়াল সেগুলো আমি নিয়ে নিলাম এখন, অ্যান্ড কেনা হয়ে গেল, ভালো কথা। আই এম সর্টেড, কোনো চাপ নেই যে হ্যাঁ বিকালবেলাতে আবার কেনা কিনে ঝামেলা থাকবে না। এখন আমি একটু ফ্রেশন আপ হবো, খাবো, খেয়ে বেরিয়ে যাবো ডাইরেক্ট বিবনি। তো আগে ওই কাজটা করে আসি, তাহলে বাড়িতে এসে টাইম পাওয়া যাবে, প্রপার ওয়েতে একদম রসিয়ে একদম রান্নাটা করা যাবে। আমরা বেরোলাম, ঠিক আছে, বেরোলাম, যাবো হচ্ছে আমাদের পার্কিং লটে। পার্কিং লট বানাচ্ছে আমাদের ইউজুয়াল পার্কিং স্পেস, সেটা হচ্ছে গিয়ে সাউথ সিটি মল। যাই সাউথ সিটি মলে, অ্যান্ড ফাঁকা টাইম আছে দুপুরের। আই হোপ যে আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হবে না। সো লেটস সি। জীবনী যাওয়া হবে, চুলটা একটু স্টাইলিং করানো হবে। আমি না বেসিক্যালি তোমরা জানো একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, কোন স্টাইলটা একটু মাঝে মাঝে চেঞ্জ করা, বা এটা এখন ভালো লাগছে এটা করে দেখা যেতে পারে, এই টাইপের ভালো লাগে আমার এক্সপেরিমেন্ট করতে। দেখা যাক, আজকে ভাবছি কিছু একটা ট্রাই করবো, লেটস সি। অ্যান্ড সাইডে চুলগুলো না একটা বড় হয়ে গেছে, তো এই একটা ব্যাপার, আর কিছুই না। তো লেটস সি। বাই দ্য ওয়ে, কালকের যেটা মিমা খাবার দিয়েছিল সেটা খেলাম, দারুণ ছিল। দেখানো হলো না তাড়াহুড়োর মধ্যে, খেয়ে বেরিয়ে গেলাম। পোলাও দিয়েছিল আর একটু মাংস ছিল, তো অনেকটা চিকেন দিয়েছিল, অ্যান্ড আমার চিকেনটা ব্যাপক লাগলো, টেস্টও খুব ভালো ছিল। আমি এখন চোদ্দিকে ফোন করেছিলাম, চোদ্দির সঙ্গে কথা হলো, ওরা পৌঁছে গেছে, মানে ওরা মিডওয়ে পৌঁছেছে, বহরমপুর পৌঁছেছে। এখন বহরমপুরে থাকবে কিছুক্ষণ, তারপরে ওখান থেকে বাড়ি যাবে। আমার রাত্রেবেলা তার একটু ভিডিও কল হোক বাড়িতে সবাই মিলে, বেশ মজা হবে। আর আজকে তো বাড়িতে মানে বাড়ির লোকজনদের তো যে কথাই নেই, বুঝতেই পারছো, আজকে চিকু প্রথম বাড়ি যাচ্ছে, মানে ব্যাপারটা আলাদাই জায়গাতে। সিটির যা কন্ডিশন আজকে, না পার্কিং পাচ্ছিলাম না কিছু, তোমাদেরকে আমি গিয়ে দেখাবো যাওয়ার সময়। এখন আমি ঢুকছি হচ্ছে বিবনিতে, কাজটা কমপ্লিট করি, তারপর যখন দেখাবো তখন বুঝতে পারবো সাউথ সিটির অবস্থা লিটারালি টাইট আজকে। লোয়ার বেসমেন্ট অব্দি পৌঁছে গেছি, 3 রাউন্ড মেরে তারপরে পার্কিং পেয়েছি। পার্কিংটা কোথায় পেয়েছি সেটা আমি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। চেঞ্জ হবে হেয়ারস্টাইল একটু, লেটস সি আপাতত কি দাঁড়াই। আমি তো কথা বললাম, বলে দিয়েছি কি চাই না চাই, তোমরা দেখো হয়ে যাওয়ার পর। চলে এসছি আমাদের পার্কিং এরিয়া। সাউথ সিটি হালকা ফুলকা সাজিয়েছে, বিশাল কিছু হাইফাই লাগছে না বাইরে থেকে দেখে ক্রিসমাসের জন্য, বাট ভেতরে চলে এসছে আজকে বড় সড়ো একটা ইভেন্ট চলছে। বাইকস অ্যান্ড কার্স, এমজি, ডুকাটি, অনেক কিছু এসছে। চলো দেখাচ্ছে। মলের বেসমেন্ট এন্ট্রান্স আমি ঢুকলাম, ঠিক আছে। এদিকে যাচ্ছে হচ্ছে আমাদের পার্কিং লটের নামার এরিয়া। ঘুরতে 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 যে কোথায় আমাকে এনে ফেলেছে দেখো, এই পিছন দিকে। আমি জানতাম না এদিকে পার্কিং আছে, আমাদের গাড়ি নাকি ওইখানে পাওয়া যায়। 3টে রাউন্ড মারতে হয়েছে আমাকে, লিটারালি 3 রাউন্ডস, তারপরে পেয়েছি। সাউথ সিটি থেকে বেরোনোর সময় কন্ডিশন
মানে আমি এটা বুঝতে পারছি না স্যাটারডে বলে আজকে এত ভিড় কেন, সলিড ভিড় আছে ভাই। হেয়ার কাটিং ডান, একটা ফ্রেশ লুক, ঠিক আছে, কেমন লাগছে আমাকে ডেফিনেটলি কমেন্টটা জানাও। বাড়ি চলে এসেছি, ফ্রেশন আপ হয়ে গেছি, অ্যান্ড যেটার জন্য আমি সকাল থেকে ওয়েট করেছিলাম, তোমরা একটু ওয়েট করেছিলে, সেটা হচ্ছে গিয়ে আজকে একটা ডিশ বানাবো আমি, হোমমেড ফার্স্ট টাইম হোয়াইট সস পাস্তা বানাচ্ছি আমি আজকে ডেফিনেটলি। তো সব কিছু আমার বার করা হয়ে গেছে, রেডি করে রেখেছি, কিছু জিনিস এবার বসাবো আমি ওভেনে, তো দেখাই তোমাদেরকে, চলো। এখানে রেডি হচ্ছে পাস্তা, অ্যান্ড এখানে চিকেন পাস্তা বানাবো, যেহেতু আমি এটা বয়েল হবে, ঠিক আছে। এবার সবজি কাটাকাটি চলছে, বেল পেপারস গুলো কাটবো, মাশরুমস কাটবো, এন্ড দেন রান্না শুরু হয়ে যাবে। এখানে রেডি হয়ে গেছে আমাদের বেল পেপার, এখানে রেডি হয়ে গেছে মাশরুম, পাস্তা রেডি, চিকেন রেডি। এবার আসল রান্নায় ঢুকবো। তো এটা হচ্ছে আমার হোয়াইট সস পাস্তা, কোয়ান্টিটি প্রচন্ড বেশি হয়ে গেছে, বাট সারপ্রাইজিংলি আমি না টেস্টটা একটু ভালো করে ফেলেছি, তো হেভি লাগছে। যাই হোক, চলো খাওয়া যাক। এই যে চলে এসছে আমাদের হোয়াইট সস পাস্তা, রেসিপিটা ট্রাই করতে পারো ভাই, সিরিয়াসলি আমার তো হেভি লাগছে, মানে সারপ্রাইজিংলি ভালো হয়ে গেছে। যাই হোক, হেভি লাগছে আমার, নো ডাউট, নাইস। একটা কোয়ান্টিটি হয়েছে, পাস্তা নিয়েছিলাম 350 গ্রাম, সেই হিসাবে সব কিছু আমি দিয়েছি, তোমরা ভিডিওতে দেখেছো, ডেফিনেটলি ট্রাই করো। আপাতত আমি খাই, এনজয় করি। বহু দিন পর ইচ্ছা হলো যে একটু কেক খাওয়ার, তাই জন্য ব্লুবেরি চিজ কেক ফর দ্য ফার্স্ট টাইম খাচ্ছি। এইভাবে চিজ কেক খাওয়ার প্রথম আমি খাচ্ছি, ঠিক আছে, মানে এইভাবে টেকনিক্যালি খাওয়া উচিত না, বা খাই না কেউ। মাই গড, oh my god, এত ভালো ডিনারের পর মনে হলো একটা ডেজার্ট বানতা है, ঠিক আছে, মারাত্মক।